ওয়েলকাম টু আওয়ার চ্যানেল উইপোকাজ। আর আজকে অনেক দিন পর তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। হ্যালো এভরিওয়ান, 3 মাস পরে আমি আমার ফেস নিয়ে চলে এসেছি। তো 3 মাস আমি কোনো ব্লগ ভিডিও দিইনি। আর গুড মর্নিং টু এভরিওয়ান। গুড মর্নিং আর নেই, দুপুরবেলা আমি রান্না বসিয়েছি, তো রান্নাঘর থেকেই ব্লগটা আজকে শুরু করছি। আগের দিন একটা ভিডিও দিয়েছিলাম, খুব ভালো রেসপন্স পেয়েছি, যার জন্য আজকে ভাবলাম যে আজকে একটু ব্লগ করাই যাক। বহুত দিন পরে, মানে প্রায় 3-4 মাস পরে আমার চোখ মুখ দেখে আশা করি তোমরা বুঝতে পারছো যে আমার শরীরটা খুব একটা ভালো নেই। তো যাই হোক, সে না থাকুক, তবে আজকে একটু বিকেলে বেরোনোরও আছে, দেখা যাক আজকের দিনটা কীভাবে কাটাই। আর অনেক দিন পর ব্লগ করে আমি কি বলবো বুঝতে পারছি না। যাই হোক, তো দুপুরে আজকে রান্না করছি আমি অনেক দিন পরে। আর আজকে বাইরের ওয়েদারটা খুব সুন্দর, 3-4 দিন ধরে বৃষ্টি হচ্ছে, তবে আজকে বৃষ্টি হচ্ছে না, খুব সুন্দর মেঘলা রয়েছে। তো সারাদিনে কী কী করছি পুরো ব্লগটা প্লিজ লাস্ট পর্যন্ত তোমরা দেখো। আর একটু কথা বললে হাঁপিয়ে যেতে হচ্ছে, যাই হোক তাও পুরো ব্লগটা কন্টিনিউ করো। চলো সারাদিন কী কী করছি তোমাদের সাথে শেয়ার করি। তো তোমরা তো শুনতেই পারলে, রান্না বসিয়ে দিয়েই তোমাদের সাথে ব্লগটা শুরু করেছিলাম। আর রান্না কালকে একদম সিম্পল হয়েছিল, পুঁই শাক কুমড়ো দিয়ে একটা নিরামিষ না, মাছের মাথা দিয়েছিলাম। আর মাছ আর মাছের ডিম ছিল, তো সেই ডিমগুলো আর মিলিয়ে ভাবলাম মাছের ঝোল করে নিই, তাই রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। আর আমাদের রান্নাঘরের জানলা থেকে বাইরেটা দেখতে এত ভালো লাগে, ভালো লাগে ভয়ও লাগে, প্রচুর জঙ্গলে ভরে গেছে আর কি বলা যায়। তবে আমার রান্না করতে করতে যখন হাওয়া দেয় বাইরে, খুব সুন্দর হাওয়াও আসে। তো রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেছিলো বলে ভাবলাম তোমাদের সাথে একটু দেখাই যে আমাদের বাড়ির সামনে আরও কত নতুন নতুন গাছ হয়েছে বাড়িতে। তো এই যে আমার বর গিয়েছিল বাড়িতে, মানে সুন্দরবন, তো সেখান থেকে ও নিয়ে এসছে দুটো গাছ। সেটা হচ্ছে একটা এই যে হাসনোয়ানা ফুলের গাছ, আর একটা ছোট্ট বেল ফুল। তবে গাছটা ছোট হলে কি হবে, এতে কিন্তু ফুলও ধরেছিল। আর তবে আমার এর পরে যদি হয় তোমাদের সাথে শেয়ার করব। আর এই জবা ফুলের গাছটাও প্রচুর বড় হয়ে গিয়েছে। আর বর্ষাকালে তো একটু জল পাওয়া মানে গাছগাছালি জঙ্গলে ভরে ওঠে। তবে আমাদের এই গেট থেকে দাঁড়ালে কিন্তু খুব সুন্দর, চারিপাশটা একদম সবুজে সবুজ, ফোনে দেখতে তো আরও ভালো লাগে। আর চলো তোমাদের সাথে সব থেকে মেন জিনিস দেখাই। এই হচ্ছে মেন জিনিস, আমাদের দুটো গাছ মিলিয়ে প্রায় 40খানার উপরে কাঁঠাল হয়ে গেছে। প্রচুর মানুষকে দেওয়া হয়েছে, প্রত্যেক দিন দেওয়া হচ্ছে, তবু শেষ হচ্ছে না। আর আমাদের বাড়িতে কেউই কাঁঠাল খায় না, যে কারণের জন্য আরও সমস্যা। এদিকে গাছে এত বড় বড় কাঁঠাল হচ্ছে, আর বৃষ্টির কারণের জন্য কাঁঠালগুলো ফেটেও যাচ্ছে। কি যে আফসোস হয়, আমরা খাই না, তবে কাঁঠালগুলো সত্যিই খুব ভালো খেতে। আজকেও সকালে তেমন একটা ঘুম থেকে উঠে দেখছি কাঁঠাল পড়েছে, চারিদিকে কোয়াগুলো ছড়িয়ে গেছে। আর যতটুকু ভালো ছিল মা নিয়ে এসে এই যে কাঁঠাল বার করেছে, সত্যি আমি না খেলেও কাঁঠালগুলো খুব সুন্দর ছিল, তবে এটাই বার করা হয়েছিল। তো স্নান হয়ে গেছে আমার, আজকে রান্নাও তাড়াতাড়ি হয়ে গেছে তোমরা দেখতে পেলে, তাই জন্য স্নানও তাড়াতাড়ি করে নিয়েছে। আর স্নান করে ও ডিউটি থেকে ফিরছে, কিন্তু ফিরবে, স্নান করবে, খেতে খেতে একটু লেট হয়ে যাবে, সেই জন্য এই যে আমি ভুজিয়া নিয়ে বসেছি। তো আমি একটু ভুজিয়া খাই আর ফোন দেখি, এটা সব থেকে ভালো টাইম আমার জন্য, সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে একটু ফোন দেখা। তো আমি ফোন দেখি, আর তারপর আসুক বাড়িতে, তারপর দেখি কি কি করি। আর একজন বাড়ি এসে 3:30-র সময় স্নান না করে ফোন নিয়ে ব্যস্ত। বহু যুগ পরে আমি আবার একটু ডেলি ব্লগ করার চেষ্টায়, বহু যুগ পরে বিকেলবেলা রেডি হয়ে, বিকেল আর নেই, রাত হয়ে গেছে, মানে সন্ধ্যা পেরিয়ে গেছে, 7:30 বেজে গেছে, 8টা বাজতে যায়। আমরা এখন একটু বেরোচ্ছি, কোথায় যাচ্ছি তোমাদের সাথে, তোমাদেরকেও নিয়ে যাব, তো তোমরা চলো। আর অনেক দিন পর রেডি হয়ে বেশ ভালো লাগছে, তো চলো বেরোনো যাক। খেয়ে উঠে একটু জম্পেশ ঘুম দিয়ে অনেক দিন পরে, তোমরা তো শুনতে পেলে আমি সব কিছুই আমার স্টপ হয়ে গিয়েছিলো একটু শরীরটা খারাপ থাকার কারণে। তো অনেক দিন পরে ও সন্ধেবেলায় বাড়িতে ছিল বলে যাচ্ছিলাম একটুখানি ব্যারাকপুর, কারণ তার আগের দিনও গিয়েছিলাম আমি আর মা। আর যাওয়ার ছিল আমাদের এম বাজারে, মানে বাজার কলকাতার পাশেই এম বাজার হয়েছে। আমার মনে হয় বাজার কলকাতার থেকে এইখানে একটু ভালো কালেকশন পাওয়া যায়। আর যাওয়ার কারণ হচ্ছে এই যে জিনিসগুলো আমি তোমাদের পরে বলছি, টাওয়ালসগুলো, এইগুলোই নেওয়ার জন্য। তো এখান থেকে ও টুকটাক জিনিস নিল, আর একটা জুতো কিনেছিলাম, আর মোমো খেয়েছিলাম, তবে সেটা আর ভিডিও করা হয়নি, আমি ভুলেই গেছিলাম যে ব্লগ করছি। তো এই সমস্ত টুকটাক জিনিস কিনে অনেক দিন পর সন্ধ্যেবেলা একটু বেরিয়ে ওর সাথে দারুণ লাগছিলো, তবে বাড়ি ফেরার সময় গেট পড়েছিল। তো চলো তোমাদেরকে এবারে বলি কেন গিয়েছিলাম ব্যারাকপুর। আমি আগের দিন গিয়ে এই যে ব্লু কালারের যে টাওয়ালটা, সেটা আমি নিজের জন্য কিনে এনেছিলাম। আর ওর প্রচুর টাওয়াল আছে, সেই জন্য ওর জন্য আনিনি, তবে ওটাতেই নজর ছিল, তাই জন্য ওর জন্য আবার কিনতে যেতে হলো। তাই ওর এই ব্রাউন কালারের আর হোয়াইট মিশিয়ে এই টাওয়ালটা নেওয়া হয়েছিল, আর আমি ব্লু। তো আমাদের সারাদিন এইভাবেই কাটলো। আর আজকে
ঘুমোতে ঘুমোতে আমাদের প্রায় 12টা 12:30 বেজে গেছে। কটা বাজে এখন? হ্যাঁ, 1:45 বাজতে যায়। আমাদের আজকে দেরি হয়ে গেছে খেতে, এসে একটু রেস্ট নিয়ে বসে খেয়ে দে। তো পুরো ব্লগটা ভালো লেগে থাকলে অনেকদিন পরে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, যারা নতুন দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। টাটা।